জয় হোক। সৌভাগ্য দর্পণে নতুন একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, এই শ্রাবণ মাস আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই শ্রাবণ মাসের প্রতিটা দিনই খুব গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস মানেই হচ্ছে মহাদেবের কৃপা লাভের মাস। শ্রাবণ মাস মানেই আপনাদের মনস্কামনা পূরণের একটা মাস। শ্রাবণ মাস মানেই আপনার ইচ্ছা পূরণের একটা শক্তির যে অবকাশ, তার প্রকাশের একটা প্রকাণ্ড মাস। এই শ্রাবণ মাসে যে শ্রাবণী সোমবারগুলি, সেগুলোর গুরুত্ব কিন্তু আরো অপরিমেয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা বছরের এই শ্রাবণ মাসের গুরুত্বটা এতটাই বেশি যে আমাদের জীবনে পথ চলার ক্ষেত্রে এই শ্রাবণ মাস আমাদেরকে জীবনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। শ্রাবণ মাসের প্রতিটা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন প্রতিটা দিনই খুবই ভালো, এবং তাকে নিজেদের জীবনে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তার থেকে কিন্তু আমরা আমাদের যে অভীষ্ট, সে অভীষ্ট বা মনোবাঞ্ছা কিন্তু পূরণ করতে পারি। এবং আমরা যদি মন থেকে কিছু চাই, ভোলানাথ সেটা নিয়ে কিন্তু কখনো ফেরান না। তার কারণ ভোলানাথ খুব অল্পেই তুষ্ট। দেখুন, ভোলানাথের কাছে আপনি যদি কিছু চান, সেটা সেই চাওয়া যেন অপরের কোনো ক্ষতি না হয়। নিজের জন্য কোনো কিছু চাওয়া, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, নিজের এনহ্যান্সমেন্টের জন্য চাওয়া, সেটা কখনোই কোনো খারাপ নয়। কিন্তু সেই চাওয়া যদি অন্যের সর্বনাশ বা অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই চাওয়া কিন্তু কখনোই ঠিক নয়, এবং সেই চাওয়ার মধ্যে কিন্তু পাপ থাকে, এবং সেটাতেই কিন্তু তার যে আপনাকে কিন্তু তার ভাগ কিন্তু এখানেই তার হিসাব দিয়ে যেতে হবে। আসলে মানুষের মধ্যে এত পরিমাণ দেশ হিংসা বেড়ে চলেছে যে মানুষ ভুলেই গেছে যে ঈশ্বরের চোখ খোলাই রয়েছে। সুতরাং ভোলানাথের কৃপা যদি আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কখনোই, আপনার শত্রুরা কখনোই আপনাকে যতই পেছন থেকে টেনে ধরার চেষ্টা করুক না কেন, সেটা কোনোভাবেই তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না, আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না। এবং দেখবেন, যত আপনি এগিয়ে যাবেন, আপনাকে পরাস্ত করতে পারবে না, তত তাদের ক্ষেত্রে তারা ছটফট করবে এবং ভুলভাল বকতে আরম্ভ করবে। তো এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের গুরুত্ব এবং শ্রাবণী সোমবারের গুরুত্ব অপরিমেয়। দেখুন, আমি আমার অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই, সেই বাড়িতে ঊর্জা নেই, সেই বাড়িতে অবশ্যম্ভাবী বাস্তু দোষ অবশ্যম্ভাবী। কারণ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে বাস্তুদেব, এই বাস্তু দোষ অনেকাংশ কিন্তু হ্রাসকৃত হয় এবং অনেকটা খণ্ডিতও হয়ে যায়। এবং বাড়িতে যে শিবলিঙ্গ আমরা স্থাপন করব, তা কালো রঙের যে শিবলিঙ্গ হয় তা স্থাপন করতে হবে, কিন্তু কোনো সাদা শিবলিঙ্গ আমরা গৃহে স্থাপন করব না। এবং শিবলিঙ্গের আকার কেমন হবে? তা বুড়ো আঙুলের চেয়ে ছোট হবে না, এবং তা কখনোই হাতের চেটোর চেয়ে বড় হবে না। এই আমি আগেও বলেছি, এবং আমি আমার অনুষ্ঠানে আগেও বলেছি যে শিব পূজার দিন বা শিবকে যখন স্থাপন করবেন, যদি এখনো না স্থাপন করে থাকেন, তাহলে দ্বিতীয় যে সোমবার, সেই সোমবারে অবশ্যই স্থাপন করুন। এবং সেই সোমবারে যখন প্রবলেম ফেস করছেন, তারা 100 গ্রাম ধান এবং তার সঙ্গে 8টি বিল্লপত্র অর্থাৎ বেলপাতা অর্পণ করবেন। এবং আর বলেছিলাম, যারা বিশেষত শারীরিক জায়গা থেকে প্রবলেম ফেস করছেন, সেই শারীরিক জায়গায় প্রবলেম ফেসের ক্ষেত্রে অশ্বত্থ পাতা দিয়ে শিবকে, মহাদেবকে তার জল অভিষেক করবেন। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যারা সমস্যায় ছিলেন, তাদের বাদাম তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে বট পাতার জল দিয়ে, সেই বট পাতাটিকে নিয়ে সেটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনার ডান হাতে রেখে এইভাবে মহাদেবের উপরে এবং বাঁ হাত দিয়ে জল ঢেলে সে তার উপরে অর্পণ করবেন। মহিলাদের ক্ষেত্রে ঠিক উল্টো হাতে, উল্টো দিক দিয়ে ধরবেন, বাম হাতে ধরবেন, উপর ডান দিক দিয়ে জল ঢালবেন। এইভাবে আপনারা করতে পারবেন। এবং অশ্বত্থ পাতার ক্ষেত্রেও একই রকম। এবং 4টি সপ্তাহ হয়ে যাবে প্রতিটা। এই যে স্টেপস গুলো এখনো আবার রিপিট করলাম, এগুলো কিন্তু আমাদের 4টে সপ্তাহেই করতে হবে। এবং এই বট পাতা এবং অশ্বত্থ পাতাটাই 4টে সপ্তাহ হয়ে যাওয়ার পরে একটা সুন্দর জায়গা, বিশেষ করে যারা অর্থনৈতিক ক্ষেত্রে করছেন, তারা একটা ক্যাশ বক্সে রেখে দেবেন। আর যারা আপনাদের শারীরিক ক্ষেত্রে করলেন, তারা যেখানে মেডিসিন বক্স আছে সেখানটা রেখে দেবেন। এরপরে আমরা সেকেন্ড যে সোমবার আসছে, সেখান থেকে আমরা আর কি কি ইম্প্রোভাইজেশনের জন্য আর কি কি করতে পারি, তার আমাদের আলোচনা থাকবে। আমাদের যা বন্ধু রয়েছেন তাকে সঙ্গে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? একবার নামটা বলবেন। শান্তনু রায়। আচ্ছা, শান্তনু বাবু কার সম্বন্ধে জানবেন? আপনার নিজের সম্বন্ধে জানবেন।
আপনার ডেট অফ বার্থ? 9th জুন 1990। 9 জুন 1990, 5:32 PM, তাই তো? জন্মস্থান চন্দননগর, শ্যামনগর, মানে উত্তর 24 পরগনা। এখন কোথা থেকে ফোন করছেন? কতদিন ধরে দেখেন সৌভাগ্য দর্পণ? কতদিন ধরে দেখছেন? কেমন লাগছে? এখনো পর্যন্ত কোনো উপচার করেছেন? মানে এখনো কোনো কিছু প্রয়োগ করা হয়নি, কিন্তু বিগত দিনে অনুষ্ঠান দেখছেন অনেকদিন ধরে, তাই তো? আচ্ছা, অনেকদিন ধরে চেষ্টা করছেন, তারপর আজকে পেয়েছেন। আচ্ছা, এখানে পাওয়া গেছে লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে মূলা নক্ষত্রে। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে আপনার জন্মছক, লগ্ন পাওয়া গেছে বৃশ্চিক লগ্ন এবং চন্দ্র পাওয়া গেছে, অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে ধনু রাশি এবং লগ্নের দ্বিতীয় এখানে চন্দ্র অবস্থান করছে, নবমপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং শনি রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং তার উল্টো দিকে বসে রয়েছে কেতু এবং লগ্নের ঠিক সপ্তম স্থানে বসে রয়েছে বুধ এবং রবি এবং অষ্টমপতি সপ্তম স্থানে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে যে লগ্নপতি এবং ষষ্ঠপতি সে পঞ্চম স্থানে অধিকার করে আছে এবং দ্বাদশপতি ষষ্ঠ স্থানে। এই দ্বাদশপতি যখন ষষ্ঠ স্থানে চলে যায় তখন, এবং সেই শুক্র মতো গ্রহ যখন ষষ্ঠ স্থানে চলে যায়, তাহলে ব্যক্তিগত জীবন নিয়ে একটা টানাপোড়েন কিন্তু ফেস করতে হয়। এবং এই জন্মছক অনুযায়ী যেহেতু স্থাপিক দোষ তৈরি হয়েছে, এই স্থাপিক দোষের জন্য যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা যে কোনো ধরনের কাজই করুন না কেন, সেই কাজের সঠিক মূল্যায়ন আপনার হয় না, মানে সঠিক মূল্য আপনি পান না। চন্দ্রের দ্বাদশে কোনো গ্রহ নেই, অর্থাৎ এখানে একটা ধুরধুরা যোগ তৈরি হয়েছে। এই ধুরধুরা যোগ যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে বলি শ্রাবণ মাসে অবশ্যই 16 সোমবারের ব্রত আরম্ভ করুন, অর্থাৎ 16টা সোমবার এর ব্রত করবেন, তাতে দেখবেন অনেকটা উপশম হবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াতে তাদের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস সারাটা জীবন ধরে চলে। মূলা নক্ষত্রে যাদের জন্ম থাকে তাদের ক্ষেত্রে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফ এবং আমার অ্যানালিসিসে বিগত দিনের বহু চার্ট দেখে তার যা অ্যানালিসিস করেছে, তাদেরকে সারাটা জীবনে কিছু না কিছু রোগে বা মাঝে মধ্যেই কোনো না কোনো সমস্যায় এটা জর্জরিত হয়ে চলতে হয়। আপস অ্যান্ড ডাউনস এই জায়গাটা পাওয়া যায়। এবং অনুরাধা নক্ষত্রে লগ্ন পড়েছে, অর্থাৎ জীবনে কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন সেই জায়গা থেকে কিন্তু আসে না। দ্বিতীয়ত যেটা, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয় এবং অনেক ছোট বয়স থেকে বাড়ির রেসপন্সিবিলিটি কিন্তু বহন করতে হয়, কিন্তু সেই রেসপন্সিবিলিটি নেওয়া সত্ত্বেও সঠিকভাবে যতটা আপনার সম্মান পাওয়া উচিত, নিজের যতটা ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং নবমস্ত কেতু, এই নবমস্ত কেতু এখানে কিন্তু আরো কিন্তু প্রবলেম তৈরি করেছে, যে কোনো ধরনের ব্লকেজ, এবং যতই চেষ্টা করুন না কেন সব সময় আপনাকে একটা মানসিক চাপের মধ্যে, শারীরিক জায়গা থেকে সবসময় একটা প্রবলেমের মধ্যে ফেস করতে হয়। এবং ফাইন্যান্সিয়াল ইস্যুটা, আপনি প্রবলেমটা যতই কাটিয়ে ওঠার চেষ্টা করুন না কেন, সেই জায়গাতে মাঝে মধ্যেই প্রপার প্ল্যানিং করে যতই চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে আসতে যথেষ্ট প্রবলেমে পড়ছেন। একটু শেয়ার করবেন। এখন আপনার প্রশ্ন ফাইন্যান্সিয়াল, ব্যক্তিগত জীবন এবং শরীর রিলেটেড, তাই তো? এবং বর্তমানে আপনাকে এটা মানসিক চাপ কিন্তু যথেষ্ট পরিমাণে ফেস করতে হচ্ছে, প্রপার সেভিংস হচ্ছে না, এবং যে কাজ করছেন সেই কাজের প্রপার এনহ্যান্সমেন্ট, অর্থাৎ যে তার বৃদ্ধি, সে বৃদ্ধি ঠিক ঘটছে না, তাই তো? কোন স্যাটিসফ্যাকশন শুধুমাত্র আজকে না। আচ্ছা, এটা বলুন, আপনাকে পরিবারের
দায়িত্ব অনেক ছোট বয়স থেকে নিতে হয়েছে তো, এবং যতটা পরিমাণ দায়িত্ব অন্যের জন্য পালন করেন সেই অনুযায়ী তাদের থেকে কি ফিডব্যাক পান? পান না তো। দেখুন, এটার মূল কারণ হচ্ছে এই যে লগ্নপতি একটু পীড়িত অবস্থা বসে রয়েছে এবং লগ্ন পাওয়া গেছে অনুরাধা নক্ষত্রে, এটা একটা প্রবলেম। এবং এখানে একটা স্থাপিক দোষ। এর আগে কারোর সঙ্গে অ্যানালিসিস করিয়েছেন? এই স্থাপিক দোষটাকে একটুখানি কাটানোর চেষ্টা করুন। এবং এই কেমদ্রুম দোষ, কেমদ্রুম দোষের জন্য বললাম এই শ্রাবণ মাসে আগামী যে সোমবার আছে সেখান থেকে 16টা সোমবারের ব্রত পালন করুন। সেটা কিভাবে করবেন, যদি অসুবিধা হয় আফটার প্রোগ্রাম আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাইড করে দেবো যে কিভাবে 16 সোমবারে ব্রত করতে হয়। তা নাহলে ইউটিউবে সার্চ করবেন, আমি 16 সোমবারে ব্রত নিয়ে 2-3টে অনুষ্ঠান বিগত দিনে করেছিলাম, সেটা একটু দেখে নিতে পারেন। এবং এখানে যে কেরিয়ার ওরিয়েন্টেশন এবং ভাগ্যস্থানে কেতু, এই জায়গাটা একটা প্রবলেম তৈরি রয়েছে এবং সেই কেতু জলরাশিতে, এই জায়গাটা হচ্ছে আপনার প্রবলেম। পার্টিকুলার এই আইডেন্টিক্যাল জায়গাটাকে একটু রেকটিফাই করুন, দেখবেন 100% সাকসেসফুল হবেন। এখান থেকে বেরোনো সম্ভব। এবং বর্তমান যে গোচরের অবস্থা, বর্তমানে শনি আপনার জন্মছকের চতুর্থে অবস্থান করছে গোচরে, যার ফলে মানসিক চাপ আরো বেশি তৈরি হয়েছে। আমরা যদি 2 বছর আগে এগিয়ে যাই তখন ফাইন্যান্সিয়াল রিলেটেড এরিয়াটা অনেক বেশি প্রবলেম দিচ্ছিল, কিন্তু এখন মানসিক চাপ এবং শারীরিক জায়গাটা বেশি প্রবলেম দিচ্ছে, তাই না? বর্তমান সময়ে শারীরিক এবং মানসিক ভাবে চাপ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইস্যু তো আছেই, তাই না? হ্যালো, হ্যাঁ, আপনাকে বলবো প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন কাককে বেসনের তৈরি কোনো কিছু খাবার খাওয়ান, এই উপাচারটা করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। এবং এই স্থাপিক দোষ এবং আপনার যে কেতু যে জলরাশিতে রয়েছে এই প্রবলেমটাকে সলিউশন করুন। শুধুমাত্র শুনে বসে থাকবেন না, এর জন্য স্টেপ নিন। 90 সালে জন্ম, মানে মোটামুটি বলা যায় 34 ইয়ার্স এজ, এখন হচ্ছে আইডিয়াল টাইম নিজেকে ইউটিলাইজ করার মতো এখন অনেকটা সময় রয়েছে এবং এখান থেকে বেরিয়ে আসার জায়গা রয়েছে। তার জন্য যে 2রা সেপ্টেম্বর যে কৌশিকী অমাবস্যা তিথি, সেই জায়গাটাকে ব্যবহার করুন, দেখবেন জীবনে অনেক সাকসেসফুল হবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, যে কোনো জিনিস একটা প্রপার গাইডলাইনের সবসময় দরকার থাকে, কারণ গাইডলাইন যদি প্রপার না থাকে তাহলে আপনি কোনোভাবেই তার সঠিকভাবে এগোতে পারবেন না। আপনি কোনো একটা মেডিসিন আপনাকে প্রেসক্রাইব করে দিল, কিন্তু তার একটা প্রপার গাইডলাইনও কিন্তু বলে দেয় যে কোন ভাবে আপনি কখন খাবেন, আপনি কোন সময়টুকু হাঁটবেন, আপনার যে জায়গাটা আপনি কতটা পরিমাণ নিজেকে এক্সারসাইজ করবেন, তার একটা পরিমিত জায়গা থাকে। সেই জায়গাটা ঠিক জ্যোতিষের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটা প্রপার ডায়াগনোসিসের দরকার থাকে। সেই প্রপার ডায়াগনোসিস যখন হবে এবং তার সঙ্গে তিথি এবং আপনার জন্মছক অনুযায়ী যদি প্রপার রেমেডিজ হয়, তবে সেখান থেকেই তার বেরিয়ে আসার জায়গা। তা না হলে চিরকাল যেতে হবে যার কাছেই যাবেন, সঠিক জায়গায় পৌঁছতে না পারলে, সেখানে যেখানেই সঠিকভাবে পৌঁছতে না পারলে বারবার ধরে এসে চেম্বারে বলতে হবে যে কত জায়গা থেকে ঘুরে এলাম, ঠকে গেলাম। এটা কিছু করার নেই, এই যাচাইটা আপনাদের করে নিতে হবে এবং সেই জায়গাটাকে সঠিকভাবে আপনাকে নিরীক্ষণ করতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন? প্রিয়ম সেন। কার সম্বন্ধে জানবেন? তো প্রিয়ম বাবু, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। 2 অক্টোবর 1993। মানে জাতির জনকের যেদিন জন্মদিন আপনারও সেদিন জন্মদিন, তাই তো? আচ্ছা, এখানে জন্ম সময়টা যদি একটু বলেন। রাত 1:47। 1 তারিখ রাত্রি 1:47, তবেই সেটা 2 তারিখ হচ্ছে তো 12টার পরে। 1:47 AM। জন্মস্থান? কতদিন ধরে দেখছেন সৌভাগ্য দর্পণ? কেমন লাগে? আমি অনেকদিন ধরেই দেখছি স্যার, আমি মাঝে মধ্যেই ট্রাই করি, কিন্তু আবার ক্লায়েন্ট চট করে পাওয়া যায় না। তো আজকে যাই ভাগ্যবশত পেয়ে গেছি স্যার, এটা আমার সৌভাগ্য। আচ্ছা প্রিয়ম বাবু, এখানে যা পাওয়া যাচ্ছে, মানে প্রতিনিয়ত যখনই টাইম পাই রিপিট টেলিকাস্ট হলেও তোকে দেখি। তার মানে অনুষ্ঠানটা ভালো লাগে? হ্যাঁ, যথেষ্ট ভালো লাগে স্যার, যথেষ্ট ভালো লাগে। তার মানে এখানে যেগুলো বলা হয় সেগুলোকে আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়? একদম একদম 100%, এই বিষয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, এখানে যে লগ্ন পাওয়া যাচ্ছে সেই লগ্ন পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ গন্ডমূল নক্ষত্রে, অর্থাৎ এবং চন্দ্রের
দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, দ্বাদশ স্থানে শনি অবস্থান করছে এবং চন্দ্রের তৃতীয় স্থানে কেতু, অর্থাৎ কনফিডেন্স যথেষ্ট রয়েছে কিন্তু সেই কনফিডেন্স সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে না। এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম, অর্থাৎ বন্ধু বান্ধবের সংখ্যা লিমিটেড, খুব কাছের বন্ধু বান্ধবের সংখ্যা খুব লিমিটেড এবং যথেষ্ট বুঝে শুনে কাজ করতে পছন্দ করেন, বেশ কোনো জিনিসে ভেবে চিন্তে কাজ করেন, খুব ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন, কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম সবটা সময় কিন্তু জীবনে ভোগ করে যেতে হয়। এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে অবস্থান করছে অগ্নি রাশিতে শুক্র, এবং এই লগ্নের দ্বিতীয় স্থানে যেহেতু শুক্র অবস্থান করছে, এখানে লগ্ন পাওয়া গেছে কর্কট লগ্ন, সেই কারণের জন্য এখানে আপনার ব্যক্তিগত জীবনে একটা সমস্যা কিন্তু সবসময় তারা করে বেড়াচ্ছে। এবং লগ্নের সপ্তম, এখানে অষ্টম পতি অষ্টমস্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ জীবনে যতটাই চেষ্টা করেন সেই জায়গা থেকে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, এবং ব্যক্তিগত জীবনে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে বর্তমান সময়টা চলছে। এবং রাহুর চতুর্থ স্থানে বর্তমানে শনি অবস্থান করছে, অর্থাৎ গ্যাস অম্বল এবং শারীরিক জায়গাটার একটু প্রবলেম বর্তমান সময়ে রয়েছে। এবং কেরিয়ার ওরিয়েন্টেড এরিয়াতে যথেষ্ট স্যাক্রিফাইস করতে হচ্ছে, যতটা চেষ্টা করছেন সেই অনুযায়ী ফাইন্যান্সিয়াল এবং কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাটা গড়ে উঠছে না। এবং সপ্তমপতি অষ্টমে, অর্থাৎ সপ্তমপতি অষ্টমে মানে বৈবাহিক ক্ষেত্রটাও কিন্তু এখানে একটা ড্যামেজ এরিয়া হয়ে রয়েছে। এবং এখানে তার সঙ্গে দেখা যাচ্ছে শুক্রকেও কিন্তু পীড়িত অবস্থায়, অর্থাৎ ব্যক্তিগত জীবনেও কিন্তু একটু টাল মাটালের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু শেয়ার করবেন। মানে আমার এমনি ধরুন তাদের ক্ষেত্রে আমি খুব ভালো সরকারি চাকরি করছি, যেদিক দিয়ে জব পাবলিকেশন সবই ঠিকই আছে, হ্যাঁ, পয়সা আমি রোজগার করি কিন্তু সে একটা সেভিং করতে পারছি না। তার মানে আমি কি বলেছিলাম যে কর্মক্ষেত্রে দিয়ে আপনার যতটা আপনি চেষ্টা করছেন সেই অনুযায়ী ইমপ্রুভাইজেশন আসছে না। আপনি সরকারি চাকরি করছেন ঠিক কথাই, কিন্তু সেভিংস করতে পারছেন না। তার মানে কি আপনি স্যাটিসফাইড নন? না, সেক্ষেত্রে আমার সেভিংস করতে হচ্ছে না। তার মানে আমি যদি একটা সরকারি কর্মচারী হই এবং তাতে এখন দাঁড়িয়ে যদি আমি বলি সেভিংস করতে পারছি না, তার মানে কি বলা যায় আপনার জব ওরিয়েন্টেড এরিয়াতে নিয়ে আপনি যথেষ্ট পরিমাণ সেইভাবে স্যাটিসফাইড নন, এবং ব্যক্তিগত জীবনটাও কিন্তু যথেষ্ট প্রবলেমেটিকের মধ্যে দিয়ে রয়েছে। একটু বলবেন? শারীরিক জায়গাটা আমি আগেই বলেছিলাম, বর্তমান সময়টা শারীরিক এবং ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনেও একটা টালমাটাল সবসময় রয়েছে। বিবাহ হয়ে গিয়েছে? বৈবাহিক ক্ষেত্রে একটু যেরকম ভাবে জীবনটা চলা উচিত সেই ক্ষেত্রে একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে চলে। বৈবাহিক জায়গা খুব খারাপ নয়, কিন্তু একটা আপস এন্ড ডাউনস, তাই না? এখানে দেখুন মূলত যে প্রবলেম, সে কারণটা হচ্ছে এখানে দ্বিতীয় স্থানে রবি বসে, এখানে শুক্র বসে রয়েছে এবং তার সঙ্গে এখানে শনি অষ্টমস্ত হয়ে রয়েছে, এবং এখানে দ্বিতীয় পতি রবি সে কিন্তু তৃতীয় স্থানে গিয়েছে। এই দ্বিতীয় পতি রবি যেহেতু তৃতীয় স্থানে গিয়েছে এবং আপনার দশমাংশ চাটে দ্বিতীয়পতি দশমপতি একটু পীড়িত হয়ে রয়েছে, এই জায়গাটা হচ্ছে প্রবলেম। এবং আমি আমার অনুষ্ঠানে বারবার যেটা বলি যে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে সমস্যা হয়, বিশেষ করে যদি কোনো শুভ গ্রহ না থাকে। এই জন্মছকের ক্ষেত্রে ঠিক আইডিয়ালি তাই ঘটেছে, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই। তা আপনার ক্ষেত্রে বলবো এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, তাহলে সেভিংসের জায়গাটা 2025 সালের নভেম্বর মাসের পর থেকে অনেকটা ক্রিয়েট হবে, এবং এর পরবর্তী সময়ে আপনার 2026-এ কিন্তু একটা প্রমোশনেরও কিন্তু চান্স আছে, যেটা আপনি অনেকদিন ধরে ট্রাইও করছেন। এবং আমাকে জিজ্ঞেস করতে হয় না, সৌভাগ্য দর্পণে প্রশ্ন জিজ্ঞেস করতে হয় না, আগেই উত্তর আপনার কাছেই থাকে। এবং এখানে যেটা চাইছি যে প্রমোশন পাওয়ার জন্য একটু কিছু জায়গা রয়েছে সেইটাকে একটু রেকটিফাই করিয়ে নিন। সামনে যে কৌশিকী অমাবস্যা তিথি আছে সেটাকে ব্যবহার করুন, এবং চন্দ্রের দ্বিতীয় স্থানে যে গ্রহ নেই তার জন্য যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা ইস্যু করছে সেটাকে ব্যবহার করবার জন্য 16 সোমবারের ব্রত আগামী সোমবার থেকে করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বহরমপুরে চেম্বার আছে, চেম্বার ডিটেলস আমাকে অ্যানাউন্স করতে হয় না, আমার আশপাশে যাদের প্রোগ্রাম চলে তাদেরকে দেখবেন, তারাই আমার চেম্বার ডিটেলস ডিগ্রি তারা অ্যানাউন্স করে, সেই নিয়ে অত নেই, আপনি স্টলে দেখুন এখানে চলছে।
দেখুন, আমার যে আলোচনা ছিল যে কি করলে আমরা পরবর্তী খালে মানে দ্বিতীয় সোমবার থেকে আমরা করতে পারি। সন্তান সংক্রান্ত প্রবলেম যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো গম দিয়ে পূজা করবেন, গম দিয়ে শিবের অর্পণ করবেন, তারপর সেটিকে শিবলিঙ্গকে ধুয়ে নেবেন। ঠিক একই রকম ভাবে যারা রোগ জ্বালা তাদের জন্য তো অসত্য কথা বলেইছিলাম, তার সঙ্গে মাসকলাই দিয়ে পূজা করবেন, তাহলে দেখবেন অনেকটা আপনাদের যে শারীরিক জায়গাটা এটা অনেকটা কন্ট্রোল হবে। যাদের ক্ষেত্রে শত্রুতা নিয়ে প্রচন্ড পরিমাণে ভোগ করছেন তারা তৃতীয় সপ্তাহের জন্য অপেক্ষা করুন, তার তৃতীয় সপ্তাহে তাদের বিশেষ প্রয়োগ বলবো। এবং যাদের বাড়িতে মাঝে মধ্যেই দেখবেন ঝগড়া অশান্তি লেগে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সরিষার তেল দিয়ে তা শিবলিঙ্গকে প্রথমে অভিষেক করবেন, তারপর জলাভিষেক করে নেবেন এবং ভালো করে মুছে তারপরে কিন্তু আপনার পূজাটা অর্পণ করবেন। এবং যারা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সেই মেন্টাল ডিপ্রেশনের ক্ষেত্রে বলবো অসত্য যে মূল হয় সেই মূলটিকে সংগ্রহ করে সেটাকে যে কোনো সোমবারে সন্ধ্যাবেলা কালো রঙের তাগাতে ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে আখের রস দিয়ে পূজা করুন। এই সবকটাই যেটা বললাম এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রয়োগ। তৃতীয় সপ্তাহের জন্য আরো বিশেষ কিছু প্রয়োগ কিন্তু আমাদের আছে, সেটা তৃতীয় সপ্তাহের জন্য। প্রতিটা সপ্তাহের আলাদা আলাদা প্রয়োগ, কিন্তু অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক এটার জন্য কিন্তু আমাদের 4টে সপ্তাহে প্রয়োগ করতে হবে। দেখুন, আমাদের বহু জ্যোতিষ বন্ধু রয়েছেন যারা খুব ভালো কাজ করছেন এবং আপনাদের সাফল্য তুলে দিচ্ছেন। আবার এমন অনেক জ্যোতিষ বন্ধু রয়েছেন যে দেখবেন যে তাদের মাঝে মধ্যেই শাক সবজি এসব নিয়ে প্রোগ্রাম হয়, তার সঙ্গে আজকাল ডিম, ফাস্ট ফুড, ফল সবজিও বাদ দিচ্ছে না। ফল সবজি তো আছেই, বর্তমানে ফাস্ট ফুডও বাদ যাচ্ছে না। এটাও নাকি আজকাল ধর্মের বিধান, শাস্ত্রের বিধান। আর কি বলতে পারি। এবং দেখে মনে হয় যে অনুষ্ঠানগুলো যে চলছে সেই অনুষ্ঠানে কি আদৌ কি যাত্রাপালা চলছে নাকি কি চলছে বোঝা ওঠা মুশকিল, নাকি রেস্তোরাঁর প্রমোশন চলছে যেখানে ননভেজ সব পাওয়া যায়। যাই হোক, সঠিক জায়গায় যাচাই করে পৌঁছান, সেখানে গিয়ে আপনাদের সমস্যাকে দূরীভূত করে এগিয়ে চলুন। সৌভাগ্য দর্পণের যে কথা, গোল অফ ডেস্টিনেশন, সেই জায়গায় এগিয়ে চলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক জায়গাকে নিরীক্ষণ করে এগিয়ে চলুন। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে